মিনি কাশ্মীর জায়গাটা দেখতে কিছুটা কাশ্মীরের মতো মনে হয় বিধায় এইখানকার মানুষ এটার নাম দিয়েছে মিনি কাশ্মীর। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার থেকে লালমাটিয়া পাহাড়ের পাশেই রয়েছে এই জায়গাটার অবস্থান। স্থানীয় কিছু যুবক এই জায়গাটায় বেড়াতে এসে এখানকার ছবি এবং ভিডিও শেয়ার দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তারপর থেকেই মানুষজন এখানে বেড়াতে আসে এবং উপভোগ করে এই জায়গার সৌন্দর্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনি চট্টগ্রাম শহর থেকে এই জায়গায় কিভাবে পৌঁছাবেন, কোন রোড দিয়ে গেলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে, ওইখানে যাওয়ার কি ব্যবস্থা আছে, আর ওখানে যাওয়ার পরে আপনি কি করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। চট্টগ্রাম শহর থেকে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে বাঁশখালীর চাম্বল বাজার। এক্ষেত্রে আপনি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে পারেন অথবা বাঁশখালীর বাসে করে চাম্বল পর্যন্ত যেতে পারেন। চাম্বল বাজারে নেমে ওইখান থেকে একটা অটো ভাড়া করবেন আর বলবেন লালমাটিয়া পাহাড়ে যাব। ভাড়া নিবে মাত্র 150 থেকে 200 টাকা। অবশ্য আপনার কাছে 300 টাকাও চাইতে পারে, আসলে মানুষ বুঝে তারপরে ওরা দাম চায়। আপনারা দামাদামি করে একজন 50 টাকা করে হিসাব করে 150-200 টাকার মধ্যে এখানে চলে আসতে পারবেন। অটো আপনাকে যেখানে নামাই দিবে তারপরেই আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। আর যদি আপনি মোটরসাইকেল করে আসেন তাহলে পাহাড়ের কাছাকাছি চলে আসতে পারবেন। অবশ্য ওই ক্ষেত্রে আপনাকে 1/2 কিলোমিটারের মতো হাঁটতে হতে পারে। গরিবের কাশ্মীর বলার একটা কারণ হচ্ছে এই রোডগুলো এত খারাপ যে আসলে গরিবের কাশ্মীরের মতো লাগতেছে। রাস্তার অবস্থা কিছুটা খারাপ হলেও মাটির পথ আপনাকে অন্যরকম একটা আনন্দ দিবে। ওরা নিজেরা পাহাড় কেটে সুন্দর একটা পথ বানাইছে, যেটা দেখতেও খুব সুন্দর। আর এখন বর্ষাকাল বিধায় চারপাশে অনেক সবুজ, সো রাস্তার মাঝখান দিয়ে যখন হাঁটতেছি অনেক ভালো লাগছিল। ভালো আছেন না? এটা কি নতুন নাম বলে? কাশ্মীর, বাংলার কাশ্মীর। মানুষজন আই অনেক তো ভালো লাগে না, খারাপ ইনশাআল্লাহ। টিকিট লাগে নাকি? হ্যাঁ ঠিক আছে, আপাতত টিকিট লাগে না, তবে সামনে লাগতে পারে। কি যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে এই জায়গা পর্যন্ত আপনার মোটরসাইকেলটা আসবে, তারপরে আর মোটরসাইকেলটা নিতে পারবেন না। আর এইখান থেকেই এই জায়গার আসল সৌন্দর্য শুরু। এখানে আসার পরে মানে মনটা খুশিতে ভরে গেছে, এত সুন্দর লাগতেছে দূরের পাহাড়গুলা আর ছোট্ট পথটা, মানে মনে হচ্ছে যে অন্য জায়গায় আসছি। এইখানে আসার পরে আপনাকে কিছুটা ট্রেকিং করে পাহাড়ের উপরে উঠতে হবে, বাট উঠার পরে আপনি যা দেখবেন আপনার কষ্টটা কিন্তু লাঘব হয়ে যাবে। এই জায়গার আসল সৌন্দর্য হচ্ছে পাহাড়ের মাঝখানে সরু পথগুলো, দেখতে এত সুন্দর। আর এই জায়গায় কি সুন্দর বাতাস, আপনি এই পথ দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারবেন। সবচেয়ে যে উপরে পিকটা আছে ওই জায়গা থেকে এই চারপাশের জায়গাগুলো এত সুন্দর লাগে যে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। যারা নাগাল্যান্ড যান নাই, আপনারা বাঁশখালীর এই জায়গাটাতে আসেন, আপনি নাগাল্যান্ডের একটা সঠিক মজা পাবেন। ভারতের নাগাল্যান্ডে আর যেতে হবে না, বাংলাদেশের মধ্যে কোথায় লুকাই মানে ছিটাই এত সুন্দর সুন্দর জায়গা আছে, বিশ্বাস করবেন আমি এই জায়গাটা দেখে পুরো অবাক। ভারতের নাগাল্যান্ডের মতো পুরা এই সময়টাতে
বছরের এই সময়টাতে আসার চেষ্টা করবেন। বাঁশখালীর চাম্বল থেকে লালমাটিয়া, এই জায়গাটার নাম লালমাটিয়া বাজার, লালমাটিয়া পাহাড়। চাম্বল থেকে জাস্ট চলে আসবেন এখানে, আসতে সময় লাগবে 20-25 মিনিট, 4-5 কিলোমিটার দূর। দেখেন ভিউ, জীবন সুন্দর যদি আপনি চান। পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট কিছু পথ আছে, যেগুলোর পাশে আবার ছন দিয়ে খুব সুন্দর করে রাস্তা বানানো। এগুলো ধরে আপনারা নিচের দিকে নামতে পারবেন, তবে একটু স্লিপি, একটু সাবধানে আপনাদেরকে নিচে নামতে হবে। এবং এই পথ ধরে নিচে নেমে আপনি আবার কিন্তু উপরের দিকে উঠতে পারবেন। এইখানে কিন্তু আইসক্রিম পাওয়া যায়, যার দাম একটু বেশি নেয়। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো যে আইসক্রিমের খোসাগুলো এখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদেরকে বলছি যেন একটা নির্দিষ্ট জায়গায় আইসক্রিমের খোসাগুলো ফেলে। এবার বলি এই জায়গার নিরাপত্তার কথা। জায়গাটা একটু নির্জন, তাই আপনারা গেলে গ্রুপ করে যেতে পারেন। আশেপাশে মোটামুটি মানুষজন থাকে, ছুটির দিনে মানুষজন ভালোই থাকবে। কিন্তু নর্মালি যদি আপনারা যেতে চান তাহলে আমি বলবো আপনারা গ্রুপ করে যান, তাহলে এই নির্জন জায়গায় কিছুটা সেফটি আপনারা পাবেন।